আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য দারুণ সুখবর আসতে যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার প্রায় 2 যুগ পরে বাংলাদেশ সফর করছেন। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বা ডক্টর ইউনূসের সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাইরা আমাদের যে বড় বড় কয়েকটি সমস্যা রয়েছে, তার ভিতর রয়েছে ভিসার সমস্যা। এবং 2023 সালে হাজারো প্রবাসী ভাইরা ভিসা পায়নি। এবং বর্তমানে যে আরটিকে 2.0 প্রোগ্রামের ভিসাটাও অনেকেরই ভিসা বা হাজার হাজার প্রবাসীর ভিসা কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছে। এ বিষয়ে আমি অনুরোধ করব কথা বলতে। এবং আরও কয়েকটি সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবং আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, যে প্রবাসী কল্যাণ বা বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে মন্ত্রী আসিফ নজরুল স্যার, তিনি যেন এই বিষয় নিয়ে কথা বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে। এবং ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যেন এই বিষয় নিয়ে কথা বলেন। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে আমাদের এই সরকার দপ্তরের লোক যেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আমাদের যে কয়েকটি বড় বড় সমস্যা রয়েছে, তার ভিতর প্রথম যে সমস্যাটি রয়েছে, মালয়েশিয়ার জেলে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী ভাইরা বলা যায় যে পৌঁছতেছে, বা তাদের সাজা শেষ হওয়ার পরেও কিন্তু মালয়েশিয়ার জেলে আটকে রয়েছে। তারা দেশে ফিরে যেতে পারছে না, বা মালয়েশিয়ার সরকার তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে না নিজ দেশে। কি কারণে? এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই জরুরি কথা বলা দরকার। আমি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অনেকেই ফোন করে বলে, ভাই আমার ভাইটা আটকে রয়েছে দীর্ঘ 6 মাস বা 1 বছর, এবং আমার ভাইটা দেশে আসতে পারবে কিনা, এমনভাবে কিন্তু অনেকেই আর্তনাদ করে বা জানতে ইচ্ছা করে তাদের এই বিষয়টা, যে তার ভাই কোথায় আছে বা কি করতেছে। এবং দ্বিতীয়ত যে সমস্যাটি রয়েছে, আমাদেরকে মালয়েশিয়া থেকে দেওয়া হয় সিঙ্গেল এন্ট্রি ভিসা। কি কারণে? এই বিষয়টা নিয়ে কথা বলা খুবই জরুরি। কারণ আমরা বছরে একবার দেশে যেতে পারি, এবং আমাদের যদি কোনো সমস্যা হয়, আমি বছরের প্রথমে জানুয়ারি মাসে একবার দেশে গেলাম, এবং ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিলে আমার কোনো সমস্যা হলো, বা আমাদের প্রবাসী ভাইদের পিতামাতা কেউ মারা গেল, দেশে যেতে পারবে না, দেখতে পারবে না। এটা কিভাবে হয়? এবং আমাদের যে আশেপাশের দেশগুলো রয়েছে, ভুটান, নেপাল, ইন্ডিয়া, মায়ানমার, এইসব দেশের লোককে কিন্তু মাল্টিপল ভিসা দেওয়া হয়। এবং আমাদেরকে কেন সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হয়, এটা আমার বোধগম্য নয়। আমি আশা করি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল স্যার, তিনি এই বিষয়টা নিয়ে খুবই জরুরিভাবে কথা বলবে। কারণ আমাদের ভিতর থেকে হাজারো প্রবাসী ভাইয়ের মা বা ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই বিভিন্ন সময় মারা যেতে পারে। কে কখন মারা যায় বলা যায় না। এবং আমি এখন দেশে গিয়েছি, 2 মাস পরে আমি দেশে যেতে পারবো না। কি কারণে? আমাদের আশেপাশের দেশগুলো লোকরা কিন্তু বছরে 2-3 বার দেশে যেতে পারে, তাদেরকে দেওয়া হয় মাল্টিপল ভিসা, বা 4 থেকে 5 বারও দেশে যেতে পারবে। এবং আমরা বাংলাদেশি প্রবাসী ভাইরা একমাত্র বছরে একবার দেশে যেতে পারবো, এবং ওই ভিসা দিয়ে দ্বিতীয়বার আর দেশে যেতে পারবো না। এবং আপনারা জানেন যে মালয়েশিয়ায় প্রতি বছর ভিসাটা রিনিউ করা হয়, এবং বছরে একবারই মাত্র আমরা দেশে যেতে পারি আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে। এবং এই সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে আমাদের আত্মীয় স্বজন যদি পার্শ্ববর্তী দেশে থাকে, তাদের সাথে কিন্তু আমরা আলাপ আলোচনা বা দেখা সাক্ষাৎ করতে পারি না, বা ঘুরতে যেতে পারি না। যেমনটা অনেকেই আমাদের আত্মীয় স্বজন থাইল্যান্ডে, সিঙ্গাপুরে রয়েছে, বা বিভিন্ন দেশে রয়েছে, আমরা কিন্তু যেতে পারি না, কারণ এই সিঙ্গেল এন্ট্রি ভিসা। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বা আমাদের কথা বলতে হবে বিভিন্ন সোশ্যাল সেক্টরের
বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব তিনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন এবং প্রবাসীদের যে বড় বড় সমস্যা রয়েছে এই সমস্যা নিয়ে কথা বলবে 4ই অক্টোবর। যেহেতু মালয়েশিয়ার সরকার এই দীর্ঘ 2 যুগ পরে বাংলাদেশে আবারও যাচ্ছেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সাথে অনেক অনেক গভীর সম্পর্ক রয়েছে তার, এবং তিনি যে কথাগুলো বলবে অবশ্যই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার তিনি অবশ্যই মানবেন বা তাদের আবদারগুলো বা আমাদের সরকারের আবদারগুলো রাখবেন, এবং আমি আশা করি এই বিষয় নিয়ে কথা বলবেন। এবং 3য় নম্বরে যে সমস্যাটি রয়েছে, আমাদের যে মালয়েশিয়ায় বর্তমান যারা অবস্থান করছি 2023 সালে এবং 2024 সালে যাদের ভিসাগুলো রিনিউ হয়নি এবং বর্তমানে যাদের পারমিট নেই বা মালয়েশিয়া কলিং ভিসা এসে কাজ পায়নি তাদেরকে নতুন করে বৈধতার একটা সুযোগ দিক, এবং এই বিষয় নিয়ে যেন একটু হয়তো বা কথা বলে আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে, এবং আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে এই মন্ত্রণালয়ের যে প্রধান রয়েছে আসিফ নজরুল স্যার তিনি যেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, যাতে বিভিন্ন সময়ে মালয়েশিয়ায় যে অবস্থানরত প্রবাসী ভাইরা বা বাংলাদেশি প্রবাসী ভাইরা তারা ভিসা সংক্রান্ত যে জটিলতায় ভুগতেছে এই সংক্রান্ত থেকে যেন তারা বেরিয়ে আসতে পারে এবং মালয়েশিয়ার সরকার যেন খুবই সহজ করে একটা পদ্ধতিতে এই লোকদেরকে ভিসা করার অনুমতি দেয়। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আমাদের সরকার দপ্তরের মন্ত্রীগুলো যেন দেখতে পারে আজকের এই আপডেট তথ্যটা এবং প্রবাসী ভাইরা কতটা অসুবিধায় রয়েছে এই বিষয়টা যেন জানতে পারে।